Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shakir from Wizard. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইচএসসি অথবা আলিম পরীক্ষার্থী অর্থাৎ এইচএসসি বা আলিম 2024 তোমাদের জন্য ভিডিও দিলাম। আমরা চলে আসছি হচ্ছে রাইট ফর্ম ভার্বের যে নিয়মগুলো আছে সেটা হচ্ছে যে বোর্ডগুলো এসেছিল এই বোর্ডগুলোর সরল ব্যাখ্যা অনুযায়ী হচ্ছে আমরা এটা কমপ্লিট করার জন্য এখানে চলে আসছি। তো আমরা যেহেতু করতেছি সরল ভাবে, অবশ্যই তোমরা হচ্ছে বই খুলে সামনে বইটা নিয়ে তোমরা একটু ট্রাই করো, দেখো এবং বুঝো। কয়েকটি বুঝলেই তাহলে তোমরা দেখবা যে বাকিগুলো পেয়ে যাচ্ছ। সো প্রথম যে গ্যাপটা দেওয়া আছে এই গ্যাপটা লক্ষ্য করো। ভারতের আগে দেখো গ্যাপ দেওয়া আছে দুটি ওয়ার্ডে। যেহেতু দুটি ওয়ার্ড দেওয়া আছে তাহলে একটি নাউন দেওয়া আছে আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। তো অ্যাডজেক্টিভ হওয়ার কারণে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেই, তাহলে হয়ে যাবে। সো এখানে আমরা তাহলে একুয়ারিং বসাই। ওকে, ওয়ার্ডটা দেয়া আছে একুয়ার, তাহলে আমরা কি করবো? একুয়ারিং, ACQUIRING, একুয়ারিং। ওকে, সো বি নাম্বার দেখো কি বলেছে, ইট ক্যান, তারপর ব্র্যাকেট আছে গেইন বাই এনি পারসন অল থ্রু হিজ লাইফ। তাহলে জীবনের যে কোনো সময় সেটা কি অর্জন করা যেতে পারে। তাহলে এই যে করা যেতে পারে হতে পারে, আমরা এখানে কি ক্যান অথবা মেই বসাবো এবং সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস, যেহেতু বাই দেয়া আছে তাহলে প্যাসিভ ভয়েস হওয়ার কারণেই আমরা শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট বসানোর পর একটা বি বসাবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এখানে আমরা বি বসাবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে গেইনড। তাহলে একজন মানুষ তার জীবদ্দশায় যে কোনো সময় এটি অর্জন করতে পারে। তার মানে বললো ইট লাইক আনলিমিটেড ওয়েলথ উইচ ক্যান নেভার, এটা কখনো ফিনিশ হবে না। তাহলে ফিনিশ হওয়ার মতো নয়। তাহলে আবারও কি এখানে প্যাসিভ ভয়েস, যার কারণ হচ্ছে ক্যান বসানো আছে, আমরা ক্যানের পর একটা বি বসাবো, বি বসানোর পর ভার্বের পাস্ট পার্টিসিপল বসাই দিব। সো ক্যান বি ফিনিশড। বলো যে এটা কখনোই শেষ হবার নয়, শেষ হওয়ার মতো নয়, শেষ হবে না। However, the level of a person knowledge can, তো আমরা এখানে আবারও ক্যান বি বসে দিতে পারি, কারণ হচ্ছে আবারও পেসিভ ভয়েসের কথা বলা আছে, যার কারণে হচ্ছে আমরা ক্যান বি ডেভেলপড। ওকে, সো ক্যান বি ডেভেলপড, can be developed, right? Can be developed with his dedication, patience and continuity. A person, তারপর দেয়া আছে সাম নিউ নলেজ, তারপর একজন মানুষের থাকতে পারে, কি থাকতে পারে? নতুন জ্ঞান থাকতে পারে। হুম, আর তো আমরা এখানেও কি হবে? থাকতে পারে। আবার এখানে কি থাকা অবস্থা বোঝানো হচ্ছে, এখানে ক্যান অথবা মে যে কোনো একটা বসাবো, ভার্ব টু প্রেজেন্ট ফর্ম বসাবো। সো এখানে হ্যাভ এর কারণে আমরা কি বসাবো? মে হ্যাভ অথবা কি ক্যান হ্যাভ। ওকে, তাহলে ক্যান অথবা মে হ্যাভ বসাতে পারবো আমরা। Some new knowledge through regular observation and experimentation, the process of human being largely, তারপর the process of human being largely কি হয়? এই মানুষের যে প্রসেস, এই প্রসেস কি হয়? নির্ভর করে, the part on this নির্ভর করে the growth of knowledge, মানে জ্ঞানের উপর ভিত্তি করে একটি হিউম্যান বিং বা হিউম্যান রেস সেটা নির্ভর করে। সো নির্ভর করার ইনটেন্সে ডিপেন্ড, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে দেওয়া আছে, তাহলে আমরা ডিপেন্ডস বসিয়ে দেবো, ভার্বের সাথে এস বা ইএস যোগ করবো, ডিপেন্ডস। তো বললো যে এই প্রসেস, সাবজেক্ট হচ্ছে প্রসেস, প্রসেস হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা এস যোগ করা হয়েছে। আচ্ছা, তারপর একবারে আমরা চলে যাই পরের নাম্বারে। ফর এক্সাম্পল নিউটন। তো নিউটন কি করেছিলেন? নিউটন আবিষ্কার করেছিলেন, কারণ আগে করেছেন, যার কারণে সেটা হচ্ছে পাস্ট। আর পাস্ট হওয়ার কারণে ডিসকভার, পাস্ট হচ্ছে ডিসকভার্ড, ডিসকভার তার সাথে ইডি যোগ হবে, ডিসকভার্ড। তো ডিসকভার্ড, ওকে, ডিসকভার্ড মানে কি আবিষ্কার করা, তিনি আবিষ্কার করেছিলেন। তারপর হচ্ছে পরেরটা হচ্ছে আমরা কি বসাবো? ইনভেন্ট, বিভিন্ন মানুষ কি করেছেন? ইনভেন্ট করেছেন, আবিষ্কার করেছেন। ওকে, তাহলে আমরা এখানেও কি করব? হু, হু এর আগে থেকে আছে সায়েন্টিস্ট, অনেকজন দেয়া আছে, অনেকজন হওয়ার কারণে আমরা কি বসাবো? হ্যাভ বসাবো, হ্যাভ বসানোর পর ভার্বের পাস্ট পার্টিসিপল।
So have invented. Invented. Have invented. তারপর অ্যামেজিং থিংস, তারপর হচ্ছে কি ব্র্যাকেট আছে মেক দেয়া আছে, আমরা কি টু মেক বসাতে পারবো অথবা সে মেকিং বসাতে পারবো, আমাদের দুই ভাবেই করা যেতে পারে। ওকে, মেক অথবা টু মেক অথবা মেকিং, এটা ইনফিনিটিভ অথবা হচ্ছে জেরান, যে কোনো একটা বসানো যাবে। ওকে, সো এখানে আমরা কি একটা নাম্বার কি গ্যাপ দিয়েছিলাম, রাইট, আমরা একটা নাম্বার হচ্ছে গ্যাপ দিয়েছিলাম, সি নাম্বার হচ্ছে তোমাদের ইটের পর গ্যাপ দেওয়া আছে, তাহলে ইটের পর হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে সেখানে সে ইজ বসাতে হবে, অর্থাৎ সি নাম্বার থেকে বাকিগুলো আমাদের ঠিক ছিল, এটাকে জাস্ট আমি সি নাম্বার এখানে লিখে রাখলাম, এখানে আছে সি তে আমরা ইজ বসাবো। ওকে, that's all for today. For more videos, please stay connected with us again. Assalamu alaikum.